হচ্ছে দর্শন করতে ভিতরটা। যদি তোমরা কোনো ব্যাগ ট্যাগ নিয়ে আসো, এখানে সব ব্যাগ চেক হচ্ছে, এই ব্যাগ চেক করে তারপরে ভিতরে যাবে। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে যেতে চলেছি অযোধ্যার রাম মন্দিরে। অনেক দিনের ইচ্ছা ছিল, তাই ফাইনালি আজকে বেরিয়ে পড়ছি। আমার ট্রেন রয়েছে কলকাতা স্টেশন থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস 11:55-তে, আর ওটা পৌঁছাবে পরের দিন সকাল 6:21-এ দেখাচ্ছে। ওই লাইনে তো ট্রেন সবসময়ের জন্যই লেট থাকে, তো এক্স্যাক্ট টাইম ওখানে পৌঁছানোর পরেই তোমাদের বলতে পারবো। কিন্তু আমি ওখানে থাকবো না, যাব আবার রাতের ট্রেনেই ব্যাক করব। তো চলো, যেতে যেতে আরও কথা হবে। তো বন্ধুরা, ফাইনালি কলকাতা স্টেশনে চলে এসেছি। তো বন্ধুরা, ফাইনালি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এই যে আমাদের ট্রেন। চলো ট্রেনের মধ্যে উঠে পড়ি, ট্রেন যখন ছাড়বে আবার তখন কথা হবে। তো বন্ধুরা, ফাইনালি ট্রেন ছেড়ে দিল একদম 11:55। তো ডট টাইমে একদম ছেড়ে দিয়েছে ট্রেন। এইবারে রওনাও দিয়ে দিয়েছে। চলো এগিয়ে যাই, যেতে যেতে আরও অনেক কথা হবে। সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। তো এখন আপাতত ঘড়িতে বাজে 5:20। ট্রেন অনেকটাই লেটে চলছে, জানি না কখন গিয়ে ওখানে পৌঁছবো। বাকি কথা ওখানে গিয়ে হচ্ছে। চলো বন্ধুরা, প্রবেশ করছি অযোধ্যা স্টেশনে। সময় এখন 7টা, অনেকটাই লেট ট্রেন। বন্ধুরা, স্টেশনের বাইরে চলে এলাম। এখানে সব টোটো অটো লাইন দিয়ে আছে, ভাড়া 20 টাকা করে বলছে, কিন্তু আমি হেঁটেই যাব। এখান থেকে 500 মিটার কি 600-700 মিটার রাস্তা আছে। তো চলো এগিয়ে যাই, বাকি কথা ওখানে গিয়ে হচ্ছে। বন্ধুরা, চলে এলাম অযোধ্যা রাম মন্দিরের গেটের সামনে। এখান থেকে ভিতরে প্রবেশ করতে হবে, কি আছে কি না আছে সবটা তোমাদেরকে বলবো। তো চলো আস্তে আস্তে করে এগিয়ে যাই। প্রচণ্ড পরিমাণে ভিড়। আচ্ছা, তো এইখানে দেখলাম ওখানে ব্যাগ জুতো যা পড়ে আসবে প্রথমত এখান দিয়ে তোমার চেক করে তোমাকে বের করবে। তারপরে সামনে যেতে হবে, এগিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরে দেন তোমার একটা জায়গা আসবে, সেখানে তোমার ব্যাগ জুতো এগুলো তোমাকে সব রেখে যেতে হবে। ভিতরে নিয়ে কোনো কিছু অ্যালাউ নেই। রাম মন্দিরে আমি আমার মা বাবা এসেছিলাম, দেখো। তো বন্ধুরা, এই হচ্ছে লকার। এখানে তোমার জুতো ব্যাগ সব কিছু রেখে মন্দিরের ভিতরে যেতে হবে, কোনো কিছু নিয়ে যেতে পারবে না। আমি বলবো মন্দিরের ভিতরে যে লকার আছে সেইগুলো নেবে। এইখানের থেকে এবারে আমার ব্যাগ রাখা হয়ে গেছে। এখান থেকে ঘুরে ঘুরে মন্দিরের ভিতরে যেতে হবে। এখন দেখছি মন্দিরের ভিতরে কাজ হচ্ছে, প্রচুর পরিমাণে কাজ বাকি আছে। তো চলো ভিতরে এগিয়ে যাই, আরও কী আছে কি না আছে পুরোটা তোমাদেরকে বলবো। তো বন্ধুরা, তোমরা যখন রাম মন্দিরের ভিতরে প্রবেশ করবে তখন দেখতে পাবে যে ডাক্তাররাও বসে আছে, ওষুধপত্র সব কিছু দেবে এবং হসপিটাল টাইপে করা আছে। তুমি যদি অসুস্থও হয়ে যাও সব ব্যবস্থা এখানে করা আছে। তোমরা আসো, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার পিছনে রয়েছে রাম মন্দির, আর এখন যাবো হচ্ছে দর্শন করতে ভিতরটা। তো চলো এগিয়ে যাই, বেশি না কথা বলবো।
তো বন্ধুরা ব্যাগ রাখার ওখানেই ফোন টোন যাবতীয় সব কিছু তোমাকে রেখে দিয়ে আসতে হবে। আচ্ছা আমি কিন্তু রাখিনি ফোন, আমি তোমাদেরকে ভিডিও দেখাবো বলেই সেই জন্য ফোন নিয়ে এসেছি। এই দেখো ভিতরটা, কারণ হচ্ছে যে এখানে সিকিউরিটি রয়েছে, খুব সাবধানে ভিডিও করছি, বাকি কথা বাইরে বেরিয়ে বলছি। তো বন্ধুরা বাইরে চলে এলাম, মন্দিরের বহু কাজ বাকি আছে এখনও। আমি বলেছিলাম তোমাদেরকে একদিনে রাম মন্দির ঘুরে দেখাবো, এটাই হচ্ছে পুরোটা দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। চলো ফিরে আসছি নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা ভাই, সুস্থ থেকো, ভালো।